আজ হচ্ছে শুক্লপক্ষের একাদশী তিথি, থাকবে দুপুর 12:14 পর্যন্ত। তারপর শুরু হবে শুক্লপক্ষের দ্বাদশী তিথি। আগামীকাল দুপুর 2:13 পর্যন্ত থাকবে শুক্লপক্ষের দ্বাদশী তিথি। তারপর শুরু হবে শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি। আজকে সূর্য সিদ্ধান্ত মতে নিত্যযোগের আজ হচ্ছে ব্রহ্মযোগ, আগামীকাল হচ্ছে ইন্দ্রযোগ। আজকের গোচরে রাজযোগ কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি এবং চন্দ্র। আগামীকালও রাজযোগ কারক গ্রহ হচ্ছে মঙ্গল এবং রবি। আজকের গোচরে আত্মকারক গ্রহ হচ্ছে চন্দ্র, আগামীকাল আত্মকারক গ্রহ হচ্ছে মঙ্গল। আজকের রাহুকাল সকাল 8:24 থেকে 10:04 পর্যন্ত। আগামীকাল রবিবার রাহুকাল বিকেল 4:41 থেকে 6:21 পর্যন্ত, সন্ধ্যে 6:21 পর্যন্ত। আজকের অভিজিৎ মুহূর্ত দিবা 12:12 থেকে দিবা 1টা পর্যন্ত। আগামীকাল অভিজিৎ মুহূর্ত দিবা 12:15 থেকে 1:03 পর্যন্ত। আজ এবং আগামীকালের গ্রহগত সন্নিবেশ: রবি অবস্থান করবে আজ এবং আগামীকাল কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে। চন্দ্র আজকে অবস্থান করবে বৃশ্চিক রাশির জ্যেষ্ঠা নক্ষত্রে এবং আগামীকাল চন্দ্র অবস্থান করবে মূলা নক্ষত্রে, অর্থাৎ ধনু রাশির মূলা নক্ষত্রে। মঙ্গল অবস্থান করবে আজ এবং আগামীকাল বৃষ রাশির মৃগশিরা নক্ষত্রে। বুধ অবস্থান করবে আজ এবং আগামীকাল কর্কট রাশির বুধ অবস্থান করবে আজ এবং আগামীকাল মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে। বৃহস্পতি অবস্থান করবে আজ এবং আগামীকাল কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে। শুক্র অবস্থান করবে আজ এবং আগামীকাল সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। শনি অবস্থান করবে আজ এবং আগামীকাল মীন রাশির রেবতী নক্ষত্রে। রাহু অবস্থান করবে কুম্ভ রাশির শতভিষা নক্ষত্রে আজ এবং আগামীকাল। কেতু অবস্থান করবে সিংহ রাশির মঘা নক্ষত্রে আজ এবং আগামীকাল। আজ রাশির নবম ভাবে অবস্থান করছে বৃহস্পতি। বৃহস্পতি শুভগ্রহ মধ্যগত, অর্থাৎ বুধ এবং শুক্রের মধ্যগত, বা ভাগ্য ভাব ও শুভগ্রহ মধ্যগত। যখন কোনো শুভগ্রহের মধ্যগত হয়, যখন কোনো ভাব শুভগ্রহের মধ্যগত হয়, তখন তাকে বলা হয় শুভ কর্তারি যোগ। শুভ কর্তারি যোগ মূলত ভাগ্যভাব যদি শুভগ্রহ মধ্যগত শুভ কর্তারি যোগ হয়, সেই জাতক জাতিকার জীবনে কিন্তু ভাগ্যোন্নতি ঘটে, অর্থাৎ তার জীবনে কিন্তু সর্বক্ষেত্রে সাফল্য পায়। তার জীবনে কখনোই হোঁচট খেয়ে জীবনে তাকে সাফল্য পেতে হয় না, এবং ভাগ্য তার সর্বদা তাকে সাথ দেয়। অর্থাৎ শুভগ্রহ মধ্যগত থাকা ভাগ্যভাব অত্যন্ত শুভ। অর্থাৎ এই শুভকর্তারি যোগ যদি ভাগ্যভাবে হয়ে থাকে, তাকে আমরা বলি রাজ লক্ষণ যোগ বলে থাকি। জ্যোতিষশাস্ত্র মতে ভাগ্যভাব যদি শুভগ্রহ মধ্যগত থাকে, রাজ লক্ষণ যোগ বলা হয়। এবং বৃহস্পতি হচ্ছে দেবগুরু। বৃহস্পতি হচ্ছে কর্কট রাশিতে তুঙ্গি অবস্থায় আছে। বৃহস্পতি যখন তুঙ্গি অবস্থা থাকবে, সবল অবস্থা থাকবে, বৃহস্পতি যদি স্বক্ষেত্রস্থ থাকে, অর্থাৎ মীন রাশিতে বা ধনু রাশিতে থাকে, সেই বৃহস্পতি যদি কখনো শুভগ্রহ মধ্যগত হয়, বা বৃহস্পতি যদি কর্কট রাশিতে থাকে তুঙ্গি অবস্থায়, শুভগ্রহ মধ্যগত থাকে, অত্যন্ত শুভ। অর্থাৎ দেবগুরু শুভগ্রহ মধ্যগত থাকলে তার জীবনে নানাবিধ সাফল্য আসে। তার জ্ঞান, পাণ্ডিত্য এবং বহু ভাষায় তার পাণ্ডিত্য থাকে, এবং তার শিল্পকলা জগতেও সাফল্য আসে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে গবেষণামূলক পড়াশোনার ক্ষেত্রে তার জীবনে প্রতিষ্ঠা পায়, বিজ্ঞান চর্চার ক্ষেত্রে সাফল্য আসে।
অর্থাৎ বৃহস্পতি শুভ গ্রহ মধ্যগত থাকা অত্যন্ত শুভ। যে কোনো জাতক জাতিকার যদি বৃহস্পতি কখনো স্বক্ষেত্রস্থ বা তুঙ্গি অবস্থা থেকে শুভ গ্রহ মধ্যগত হয়, এবং সেক্ষেত্রে এই শুভকর্তার যোগ অত্যন্ত সাফল্য দেয়। আবার রবি যদি কখনো শুভ গ্রহ মধ্যগত হয়, চন্দ্র ব্যতীত রবি শুভ গ্রহ মধ্যগত থাকলে তাকে বলা হয় অভয়াচারী যোগ। অভয়াচারী যোগ একটা শুভ যোগ, কারণ রবিকে আমরা কর্মকারক গ্রহ বলি। রবি হচ্ছে পিতৃকারক গ্রহ। রবি সর্বদা শুভ গ্রহ থাকা অত্যন্ত শুভ। শুভ গ্রহ যুক্ত, শুভ গ্রহ মধ্যগত, শুভ গ্রহ দৃষ্ট রবি যদি থাকে, তার জীবনে নানা রকম সাফল্য আসে, কর্মে সাফল্য আসে, সম্মানজনক কর্মজীবন আসে তার জীবনে। রবি শুভ অবস্থায় থাকলে দেখা যায় তার চিকিৎসা শাস্ত্রে সাফল্য আসে, পেশাগত জীবনে সাফল্য আসে। রবি শুভ গ্রহ মধ্যগত থাকলে তার প্রশাসনিক কর্মজীবনের ক্ষেত্রে সাফল্য আসে, রাজনৈতিক ক্ষেত্রেও সাফল্য আসে। অর্থাৎ রবি শুভ গ্রহ মধ্যগত থাকা অত্যন্ত শুভ। অর্থাৎ গোচরে যদি কখনো বা রবি যদি কখনো কোনো জাতক জাতিকার জন্মছকে বৃহস্পতিযুক্ত শুভ গ্রহ মধ্যগত থাকে, অত্যন্ত শুভ ফল দেয়। অর্থাৎ রবিকে সবসময় চন্দ্র ব্যতীত শুভ গ্রহ মধ্যগত থাকা অত্যন্ত শুভ। আবার যেমন চন্দ্র রবি ব্যতীত শুভ গ্রহ মধ্যগত থাকা শুভ। চন্দ্র রবি ব্যতীত শুভ গ্রহ মধ্যগত থাকলে তাকে বলা হয় ধূর্ধরাজ, সেক্ষেত্রেও সাফল্য দেয়। অর্থাৎ রবি এবং চন্দ্র দুটি গ্রহই, একটা হচ্ছে রবি হচ্ছে আমাদের পিতৃকারক গ্রহ, চন্দ্র হচ্ছে মাতৃকারক গ্রহ। রবি হচ্ছে কর্মের ক্ষেত্রে সাফল্য দেয়, চন্দ্র হচ্ছে মনের ক্ষেত্রে সাফল্য দেয়। অর্থাৎ রবি যেমন শুভ গ্রহ মধ্যগত থাকাও শুভ, চন্দ্র তেমন শুভ গ্রহ মধ্য থাকাও শুভ। অর্থাৎ আমরা দুটো যোগ পাচ্ছি আজকে, এক হচ্ছে অভয়াচারী যোগ, আর একটি পাচ্ছি শুভ কর্তারী যোগ, অর্থাৎ রাজলক্ষণ যোগ। এই দুটি যোগই অত্যন্ত শুভ। এই দুটি মহাযোগ কোনো জাতক জাতিকার জন্মছকে যদি থাকে, তারা কিন্তু জীবনে সাফল্য পেয়ে থাকেন। আসবো আজকে রাশিফল নিয়ে। আজ মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু প্রতিকূলতা থাকবে। অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, কর্মজীবনে নানা রকম সমস্যা বা প্রতিকূলতা থাকবে। মেষ রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর এবং সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ, এবং এক সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, দুই সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামীকাল শুভ। আগামীকাল নানা রকম সাফল্য পাবেন। অর্থনৈতিক কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসার ক্ষেত্রে সাফল্য। মেষ রাশি জাতক জাতিকারা আগামীকাল যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর এবং সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। আজ অর্থাৎ রবিবার এক সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, দুই সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই শুভ। দুদিনই অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, এবং বৃষ রাশির জাতক জাতিকারা এই দুদিন যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। বৃষ রাশির জাতক জাতিকারা এই দুদিন দক্ষিণ এবং পশ্চিম দিকে অগ্রসর হবেন। শুভ রং হচ্ছে আজ হচ্ছে নীল এবং সাদা, আগামীকাল হচ্ছে নীল এবং হলুদ। এই দুদিনই 8 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানা রকম প্রতিকূলতা থাকবে। মিথুন রাশির জাতক জাতিকা যাদের অর্থনাশ, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে, কর্মক্ষেত্রে নানা রকম বিড়ম্বনা। আগামীকাল মিথুন রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্যের প্রবল যোগ। মিথুন রাশির জাতক জাতিকা আজ যে কোনো শুভ কাজে দক্ষিণ এবং পশ্চিম দিকে অগ্রসর হবেন, আগামীকাল উত্তর এবং পূর্ব দিকে অগ্রসর হবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। আগামীকাল কর্কট রাশির জাতক জাতিকাদের নানা রকম প্রতিকূলতা থাকবে। অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, কর্মক্ষেত্রে গুপ্ত সত্য বৃদ্ধি এবং শারীরিক মানসিক প্রতিকূলতা। কর্কট রাশির জাতক জাতিকা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন, আগামীকাল উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবেন। আর শুভ রং সাদা এবং নীল, আগামীকাল সাদা এবং লাল। 9 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ, 7 সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ আজ এবং আগামীকাল। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই শুভ। দুদিনই অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। সিংহ রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ।
এই দুদিনই আপনারা পূর্ব উত্তর দিকে অগ্রসর হবেন। সাফল্য শুভ রং হচ্ছে আজ লাল এবং নীল, আগামীকাল লাল এবং সবুজ। এই দুদিনই 2 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, অর্থনাশ, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে, প্রিয়জনের সাথে মতানৈক্য। কন্যা রাশি জাতক জাতিকা আগামীকাল সর্বক্ষেত্রে সাফল্য পাবেন, প্রবল অর্থ প্রাপ্তির মতন যোগ আছে এবং ব্যবসা ক্ষেত্রে সাফল্য, কর্মক্ষেত্রে নানা রকম সাফল্যের যোগ। কন্যা রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবে, আগামীকাল পশ্চিম দিক দক্ষিণ দিকে অগ্রসর হবে। আর শুভ রং সবুজ এবং নীল, আগামীকাল সবুজ এবং লাল। এই দুদিনই কন্যা রাশি জাতক জাতিকারা দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। তুলা রাশি জাতক জাতিকাদের আগামীকাল নানা রকম প্রতিকূলতা থাকবে। তুলা রাশি জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আজকের দিনটি অগ্রসর হতে পারেন। আগামীকাল আপনারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, কোনো মতানৈক্যে জড়াবেন না। তুলা রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন, আগামীকাল উত্তর পূর্ব দিকে অগ্রসর হবেন। আর শুভ রং আপনাদের নীল এবং সাদা, আজ হচ্ছে আগামীকাল হচ্ছে নীল এবং লাল। এই দুদিনই 1 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কিছু প্রতিকূলতা আসতে পারে, শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। আগামীকাল বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের শুভ, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। বৃশ্চিক রাশি জাতক জাতিকার যাবতীয় শুভাশুভ কাজ আগামীকাল সারবেন, অবশ্যই সাফল্য পাবেন। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবেন, আগামীকাল দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন। আর শুভ রং হচ্ছে আমাদের নীল এবং সাদা, আগামীকাল হচ্ছে লাল এবং হলুদ। এই দুদিনই 6 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 5 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। ধনু রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই নানা রকম প্রতিকূলতা। ধনু রাশি জাতক জাতিকারা এই দুদিন সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। ধনু রাশি জাতক জাতিকারা আজ এবং আগামীকাল যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর সাফল্য। শুভ রং হচ্ছে আজ হলুদ এবং নীল, আগামীকাল হলুদ এবং লাল। এই দুদিনই 7 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 9 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। আজ আপনাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য এবং যারা উচ্চ শিক্ষার দিকে অগ্রসর তাদের ক্ষেত্রে সাফল্য। আগামীকাল নানা রকম প্রতিকূলতা। মকর রাশি জাতক জাতিকারা আগামীকাল কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হবেন না, নানাবিধ প্রতিকূলতা বা বিড়ম্বনার সম্মুখীন হতে পারেন। মকর রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন, আগামীকাল উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। আর শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ, আগামীকাল নীল এবং লাল। এই দুদিনই 5 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি এবং আগামীকাল দুদিনই শুভ। দুদিনই প্রভূত অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। কুম্ভ রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ। কুম্ভ রাশি জাতক জাতিকারা এই দুদিন যে কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হতে পারেন, চূড়ান্ত সাফল্য মিলবে। শুভ দিক হচ্ছে আজ এবং আগামীকাল দক্ষিণ এবং পশ্চিম দিক। শুভ রং আজ নীল এবং হলুদ, আগামীকাল নীল এবং লাল। এই দুদিনই 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজ এবং আগামীকাল দুদিনই শুভ, অর্থ লাভ, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য। এবং মীন রাশি জাতক জাতিকারা এই দুদিন যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর করেন, চূড়ান্ত সাফল্য মিলবে। শুভ রং হচ্ছে আজ হলুদ এবং নীল, আগামীকাল হলুদ এবং লাল। এবং 8 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 9 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ।